إلا أنت سبحانك إني كنت من الظالمين أشهد أن لا إله إلا الله لا إله إلا أنت سبحانك إني لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين जो भाई साहब रवा दुईटा दिन আমি বাড়িতে থাকি রে বাবা তো দিন শহরে তো থাকলাম আমার দুইটা দিন থাকতে তো রবা শোনাওই নো ফোন রাখো আমি বুটু রে ভাই বুটু রাই তুমি রে ও মাই গড তুমি রে ও ভাই দরাইছে তোর আল্লাহর দই আল্লাহর ছিল আমি জেরিছিলাম আমি ভূত না আমারে লই এরা এবারে এখানে যারে ও ভাই যেও দেখে আমারে ডরার তোর দিন লইয়া যা আচ্ছা শোনাওই নো রে আচ্ছা আমার লোক ইয়া দরাইছে আমি জেরিছিলাম তোর কোন তুই তো নাই ভাই কি তো হইলো ই 12 মাইয়া উপাসী বান্দর নশন জিম ধরে লইলো এখানে কোনটা মাতো কও কোনটা আমারে ইয়াল্লা রাবা পপন আমি যে মারতাম কোন মুখে মারতাম আমি তো করে আতকি উঠে একবারে বিপদগ্রস্ত মানুষ আমি তো ভাবছিলাম না দিলা বানের জন্য ভাই শাওয়া মানুষের লাখান দিয়ে আমার জীবনটা টইটুম্বর করবো কল্পনার বারে আসতে বিষয় যাই ও তুই যে বাটে আমার টাকা পয়সা টাকদা দিলে এই বাটে তো টাকা পয়সা টাকদা দেওয়ার কথা আসিল না আমার ভাই কোথা মাত্র গেল তার লোক এখন আমি যোগাযোগ করতে পারলাম না হে গিয়ে একটু তাইতির ওক ও আর বাদে তোর টেকা গুণ যা আমি আনছি সকলতে আবার গনিয়াতে লাগবে না আমার কটা দিন সময় দে হ্যাঁ রিল দিকে ঘুরে গেল না বদরে বুঝিলিছি তুমি আমার লোক কোনো একটা টাল্টি বাল্টি লাগাই দিছো বুঝছো নি হ্যাঁ তোমার পয়লা কথা কিতে আছিল টেকা যে তুত নিলে হেতুত কইলে যে তোমার ভাই বিদেশ গেলে পাও রাখবো লগই আমার টেকা দিলাই ভাই তখন তো কইছো বিদেশ যাইব রুজু করবো টেকা পাঠাইব তখন বরাত বরবাও দেখাইছো আর ওখান দেখাই বিদেশ 2 দিন পরে তুমি বিল্ডিং তুলতাই গড় তুলতাই এরপরে আমার টেকা দিবাই ওটা কাহিনী করে লইব নি ইয়াল্লা রাবা পবন তুই যে কোনো কথাবার্তা না বুঝি আবার সানিলে আস কথাটাকে সমঝে লাগবো বুঝা লাগবো আমি খার বল ভরসায় ঋণ করলাম আমার ভাই বল ভরসা নেই আমার ভাই তার বিদেশে রইব হে বিদেশ যাইব রুটুরিজু করবো তারপরে আমি ঋণ মারতাম আমার ভাই ওখানে কোনো খামও লাগলো না আমার কোনো যোগাযোগও নাই এ বিদেশ গেল না বাংলাদেশে এবার রইলো ফ্লাইট উঠলো না উঠলো না কিছু তো আমি কোনো জানলাম না আগে বিষয়টা আগে আমি বালা করে জানিলাই আগে বুঝিলাই এর বাদে তোর টাকা পয়সা আমি দিই মনে তুই টাকা পয়সা লাগে আমার পাগল করলি সেখানে কিছু কইলে বদর ভাই আমি তোর পাগল করে দিলাম দেখছো আমি ফইলেও জানতাম কোন একটা কাহিনী পড়ে তুমি আমি কেন টেকা দিয়া টেকা আনার সময় তুমি আমার পাগল করে দিলে বারবার হলো যাচালান টেকা দেবো লাগবো আমি এত না করে দিলাম না ভাই আমি পারতাম না টেকা দিতাম তুমি আমার ভাবা তো ধরিলে টেকার লাগি আর এখন 2 দিন হয়েছে না তুমি আমার করে আমি তোমার টেকা লাগি পাগল করে দিলাম আমি টেকা পাই আমি টেকা খুঁজবো তুমি আমার বুঝ দিয়ে দিবাই উল্টা পাল্টা মাতো কিতার লাগে আচ্ছা ভাই শোনা সান আমি তোর ধীরে ধীরে নিটানটা একটা বুঝ দিয়ে দিলাম আল্লাহ রসুলের ভাই চাইয়া তুই আমার কিছু সময় দে ওখানে আমি বড় বিপদও পড়ে গেছি ওই দেখোস না আমার ভাই লোকে এবার আমার যোগাযোগও হয়েছে না আমার ভাই কয়ে আছে না আছে আমি নিজেও কইতারি না ঠিক আছে তোরে বুঝাইও নাই কইলাম হ্যাঁ তুই আমার দয়া করে আর একটা মাসের সময় দিলাম 1 মাস পরেও আমি তোর টাকা সব দিলাম আমি আর রাখতাম না হ্যাঁ ও কিতা কইলা বালা ইস বন্ধ বালা কইরা তোমার দেখা দিলাম তুমি আমার 1 মাস আমি জেরিছিলাম ও ভাই ইসলাম বা আমার ভাই জেরিছিলাম ও ইয়াল্লা ওই জেরিছিলাম তুমি বিদেশ যাওয়ার কথা ইটা ফিল দিয়া তুই কই দিকে গেলি তোর এই অবস্থা হইলে কিলা এখন জিকা করা আমার এই অবস্থা আমি জঙ্গলি আমার এই পাগল কে বানাইছে তুমি বানাইছো জঙ্গলি তুমি বানাইছো বিদেশ পাঠাইবা লাগে আমার পাগল হয়ে গেছিলা বুঝছো না আমি ওই সময় না করছিলাম আমি যাইতাম না কইলাম বালা বুড়া জিকা যাচাই করো করি আমারে বিদেশ পাঠাও মাংসর দেখা দেখি তুমি পাগল হয়ে গেলা আমারে কোন দলালের মাঝে মারফতে পাঠাইলা হিগে আমারে দিছে কলা খাওয়াইলা ঢাকা এয়ারপোর্ট নিয়ে আমার তুই গেছি কি বাইক গিয়া বাদে আমার ফ্লাইটও দিছে না কোনটা না আমার কোনটা ফাইনা রাখি চুকি যখন তার লইয়া গেছে কি কইল তুই আগে আমি গাড়ি থেকে লইয়া আইরাম করে আমার ভিতরে হারাইছে গেলাসর বাদে ও গাড়ি লইয়া হে নাই আমি বাদে আইতাম কিলো মারে বাড়িতে আমি আইটা শুরু করছি বাদে হতো আমারে ডাকাইতে ভাইয়া চাকু গোলাত লাগাইছে ওই তখন দাগ আছে উচ্চটি লাগাইয়া আমার অকলতা কাপড় চুপড় গড়ি মুড়ি যে তা ছিল সপ্তাহ নিছে কি বাদে রাস্তাত ফকির বেটি করে গেছে কি গামছা এখন কুজ্জা বেশ দিয়ে আইছি ও নে আমি পুরা জঙ্গলি তুমি তাই ইটা লাগি ইয়াল্লা ই তো দেখা যায় দিন ডাকাতি আমার হইলো তোর এক ফেলাইতে উড়াল দেওয়া হইলিব বালা এক দেশে যাইব তুই খাম খাজ অকলতা করবে ওখান দেখা যায় আমার ভাই কাপড় চুপড় কিছু নাই কলা পাতা পিন্ধি আমার ভাই আইছে আমার ভাই উদাম বিদেশ হয়ে গেছে ও ভাই ই জালি এত তো লুই কিলা খান অন্য ও দেখো মাথর তাই ও তাই না আমারে জিজ্ঞা করলা তুমি পাগল ইয়া তুমি তোমার অকলতা মাইতে কাগজপত্র টেকা পয়সা মাতলা বেটার লোকে আমি কিতা জানি ও ভাই জেড ইসলাম ভাই খার মারবতে তুমি বিদেশ থেকে আসলা আর কি অবস্থা কেন হইল আমার ইটা জিজ্ঞা করিয়া লাভ নাই বুঝছো নি আমার বাইচারি জিজ্ঞা করো তাই পাগল হইছন বিদেশে আমারে মাথাইতা খাল লগে মাইছো না মাইছো নি তো তাই কইতে পারবা ও বদর ভাই কিলা কি তৈল রাখরে বা তোমার এটা কাহিনী শুনবাই নে পরে
আমি তো চিন্তা করো আমার টেকার কি তুই বদর ভাই তোমার ভাই তো বিদেশ গেল না আমার টেকা আচ্ছা বুঝির ইসলাম ই কোন বেসবে হি তুই ভুল করছস যেহেতু বিদেশে নামে ফাটি দিলাইছিলে বুঝছ যাইতে আর তো নাটকি গেছস ই বেশ দিয়ে তো ধরছ তুই আবার একটা ট্রাই করিতে আসলে কোন জরুরত মনে করলে আফ্রিকা বা উগান্ডা তো যাইতে কি পারতে ইটা তোর লুবালুবি খেলা খেলো তোর জাতি ভাই লাগে তোর একবার দেখতে জানি কি বেশ বুঝা ধরছে গেলে কিনা কেন হবা ওয়া পবন ভাই তোমার মুখ কান তা বন্ধ করো ওয়া বদর ভাই এই অবস্থা হইল কিলা কিলা কেতা হইলো বলতে আমি কইলাম রে ভাই তুই হুন গঠন হইলো গিয়া তুমি আমারে প্রশ্ন করতে পারো এই একটা ধরে খেলে আমি টাউন ছাড়িয়ে গাঁও তাই বিষয়টা হইল গিয়া খুবই সহজ এই গাঁওর মাঝে আমি বড় হয়েছি আর বড় হয়েছি এর বাদে গেলাম টাউনও গিয়া তো ফাইলাম তোমার আমার জীবন সঙ্গী হিসাবে এখন আমি আমার জীবন সঙ্গীর যদি আমার গাঁও সম্পর্কে যদি ধারণা না দিই তে আমার জীবন বৃদ্ধা দায় যাই মুগি মামুর বাড়ির যে মামু আমার ভালছে বড় করছে এই মামু তো বর্তমানে বিদেশ মামুর লগে ফোনে মাতিছি বলে মামু এই গ্রাম আমি বড় হয়েছি আমি আমার সহধর্মিনীরে যদি আমার গাঁও যদি ঘুরিয়া দেখাই না এটা কথা তাকে দিতে পারে এর দায় আমি তোমার টাউন থেকে গাঁওত লই আইছি কখন ক্ষত হইল গিয়া গাঁও দেশের আবহাওয়া তো তুমি কষ্ট করে একটু মানায় নেওয়া লাগবো তোর আঙ্গাজ করা লাগবো শহরের আবহাওয়া আর গাঁও দেশের আবহাওয়ার ভিতরে বেশ কম আছে না এমন একটা কথা কইলে আমি তোমার একবারও কইছি না যে আমি গ্রামও গেলে কোনো প্রবলেম ফেস করবো তুমি যে বাইলো আছো আমিও ও বাইলো আছি আমার কোনো সমস্যা হইতো না আমার এলে তুমি বিন্দু পরিমাণ চিন্তা করিও না বাহ বিশাল বড় এক ফাত্তর আমার বুকুর উপর থেকে নামছে ও যে তুমি আমার ভরসা দিছো আমি দিলর মাঝে এমন এক শান্তি পাইছি তোমার হইয়া বুঝাইতাম পারতাম না আর বুঝাইবার খাম নাই সব বুঝানি কিন্তু তুমি আমার রাস্তাত বুঝাইবা না বাড়িয়ে করে লইয়া যাইবা হনো গিয়া বিশ্রাম লইয়া তুমি যত খুশি আমারে বুঝাইও কোনো সমস্যা নাই হয় রাস্তা তো ভাইয়া তো আসলে মাত কথা বলতা ঠিক হইতো না যা তো যাই কি এ রে আবার কেটেলো আবার কিচ্ছু হইছে না যেহেতু আমি গাঁৱত আইছি বেশ কিছুদিন থাকবো সেই ক্ষেত্রে আমি তোমার জিজ্ঞা করলাম আমার কাগজপত্র ঠিকঠাক মতো আনছো ব্যবসানো সাংগানি লাগবো আমার আবার খোয়া লাগবে না আমি গতকালকে রাত্রে সব কাগজপত্র পাই করে গুছাই আর আছি তাহলে তোমার কোনো চিন্তা করা লাগবে আমার বড় আফসোস কেনে? বড় আফসোস কেনে? বিগত 10 বছর আগে এখানে তোমারে ভাইলাম না বিগত 10টা বছর আগে যদি তোমারে ভাইতাম এই গুলজারিলা হাঁটিয়ে গেল না অনেক বিমানে গেল না এই রাস্তা সমস্যা তুমি রাস্তাঘাটে রোমান্টিক বেশি হয়ে যাও এখন আটো গাঁও দিকে কি তা চলো জীবন আধারে পেয়েছি তোমার ইয়াল্লা ই খারে দেখলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বদর কি অবস্থা বন্ধু বাক্কা দিন বাদে দেখা বাঙালি শরীর ও তো মোটামুটি আসি রে বা বুঝার ভাই এখানে লালে লাল বাবা সাজা লাল তোমরা তো দেখো যা অবস্থা দেখা যায় খুবই ভালো খুব উন্নত লাগে যাই হোক লোকই বেচারি খেয়ে ছিলাম না আর খে তোমার ভাবি আমার সহধর্মিনী ইয়াল্লা মাই হ্যাঁ গুলজার ভাই দেখা যায় একবারে খাম সারিলিছ তিন কবুল ফিনিশ হ্যাঁ তুমি দেখা যায় সুন্দর কইরা কত সুন্দর সংসার সাজাইছো বিষয় কিটা গুলজার ভাই এটা কয়দিন আগেও তো আমরা গাঁও দিছো তুমি থাকছো ঠিক মতো চলাফেরা করতে পারো না টাকা পয়সা তোমার কাছে নাই তোমার অভাব ছাড়ে না অভাবে তোমার জুকের লাগা এবার লেফটিয়ে তো রাখলো ওখান দেখা যায় তোমার দিন ফিরি গেল হ্যাঁ কিলা কিতা করলা বিয়া করলা কিলা খান টাকা পয়সা ছাড়া বদর হাসি উঠি গেছে তোর মাথ কথা শুনিয়া রে ভাই তুই আসলে টুইস্ট গাড়ি রয়ে গেছিস পরিষ্ঠকর জমানা তাই আমি গুলজারে কিতা করছি জানোস তুই টাউনে গেছি গিয়া পরিশ্রম করছি ও পরিশ্রমটা খামো লাগাইয়া রুটি রুজি করছি রুটি রুজি করিয়া সুন্দর একটা বউ আমি বিয়া করছি আজকাল টাকা ছাড়া তো বিয়া শাদী করা যায় না এর লাগি তুমি জীবনে সফল হইতে গেলে পরিশ্রম করা লাগবে পরিশ্রমের কোনো বিকল্প নাই না ঠিক আছে গুলজার ভাই কথাখান তুমি যুক্তিসম্মত কইছো তুমি এখানেও তোমার মনে রাখা লাগবে গুলজার ভাই পরিশ্রম কিন্তু গাদায়ও করে কিন্তু মনের রাধা কিন্তু গাদা হয় না সিংহ হয় কাম টু দ্য পয়েন্ট খুব সুন্দর হয়েছে বদল তোমার এই উদাহরণ দেখি আসলে আমার অনেক কিছু হইতে জানে তার বাদেও ম্যাডাম যখন লগে অল্প এবং সংক্ষিপ্তভাবে আমি শেষ করলাম সঠিকভাবে পরিশ্রম যদি তুমি করতে পারো তে তুমিও রাজা হইবা বনরাজা সিংহ তুমি হইবা গাদা হইতাই না ও গুলজার ভাই তো ও কিলাখান মাথাটারে কৌশল করিয়া বুদ্ধি খাটাই খাম খাস করিয়া পরিশ্রম করিয়া বনের রাধাও আতায় ও কৌশল একটু আমার জানাই দেও না তুমি আসলে মূলত কিতা করো কোন পরিশ্রম করে তুমি তোমার দিন বদলাই দিচ্ছ হ্যাঁ সুন্দর প্রশ্ন কইলাই বিষয়টা হইলে গিয়ে আমি যখন টাউনে গেলাম গিয়ে প্রচুর জায়গা আমি গেছি আটতে আমার জুতা শেষ আটটা টাউনের এক বড় ভাই রে ভাইলাম পাওয়া বাদে বড় ভাই আমার দুঃখ দুর্দশা দেখিয়া হইলে বলে এক কাম করো তুমি ওই যে মানুষের বিদেশ পাঠানোর খামো তুমি লাগিয়ে যাও তোমার দেখলাম মোটামুটি আটার মাঝে তোমার ভালো লোক কি আছে
আউ তো আটি 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 বিদেশ পাঠানির কামো লাগি গেলা 1 জন 2 জন 4 জন 6 জন করিয়া মোটামুটি 700-র উপরে বিদেশ আমি পাঠাইয়া আসছি তারা আমারে মানে বালাটা পয়সা দিয়া চালান ওইটা আমার বিদেশ পাঠাই গুলজার ভাই রে বা গুলজার ভাই বগলের মাঝে খাসি তুই আমি আজ তো দুনিয়ায় তো গাইলি আমি তুমি মানুষের বিদেশ পাঠাও কপালটা দেখো আমার কত খারাপ কপাল আমার ভাই জিনিসলা তার আমি বিদেশ পাঠাইতাম স্বপ্ন দেখা মাছ কতদিন দিলা ওই দি ও। ও জানিস না মনে হয়েছে এ কিন্তু বিয়া শাদি করছে নি ও না তুমি নিজেও তো বিয়া শাদি করছো না এত হুড় না ভাই আসলে বিয়া শাদি ও কারণে করছি না নিজেও করছি না বাইরেও করাইছি না ওই যে স্বাবলম্বী যেটা তুমি কইলে টাকা পয়সা সারা বালা কোন জায়গা বিয়া শাদি হয় না এইটা ঠিক আছে যাই হোক, কখন কো বাইরে যে বিদেশ পাঠাইতা মানে বিদেশ বলতে কোন দেশে পাঠাইতা নাকি মহাকাশ পাঠাইতা আমার কিন্তু সব জায়গা আঠাইলে শর্টে মাতি নাও কোন দেশে পাঠাইতা মহাকাশটা আমার ভাই পাঠাই কি তা করতাম আনা কানা রুটি রুজি নাই আমি তো আমার বাইরে ইউরোপ কান্ট্রি পাঠাইতাম ইউরোপ কান্ট্রি আচ্ছা গিরিশ তুমি পাঠাইতে পারো গিরিশত কিন্তু এখন বালাটা হস্তা বাজার আছে কিন্তু ভাই আমি তা কম বলছি ইউরোপ আমেরিকা সম্পর্কে আমার কোনো দারুণ নয় আমি খালি বিদেশ ছিল আমার ভাই বিদেশ গিয়া বেশি বেশি করে টেকার উজি করতো রুটি করতো ও সিস্টেমটা তুমি খালি পট্টা বাতাই দাও আমার ভাই আমি রোয়াল দেওয়া এলতাম ভাই এক কাম করো আমি এখন খুঁজ যাই গিয়ে রাস্তা তার উপায় দিতাম না ও। মামুর বাড়ি যেতাম তো তুমি আমার লগে ফর একবার দেখা করো আর আমি মোটামুটি লং টাইম লাগে আমি গাঁওতে আইছি থাকমু আমার আসলে শহরের অক্সিজেন ভালো লাগে না গাঁওর অক্সিজেন নিতাম পারলাম মন করলে মারতাম পারলাম না খুব জাম হয়ে গেছে টাউনও থাকি বুঝতাম পারছি কিন্তু ঘটনা হয়েছে গিয়া গুলজার ভাই মামুর বাড়ি তা ভাই বলতে আমরা গাও তো তোমার কোনো মামু নাই গুল্লালি আমার মামু ও গুল্লালি তো আচ্ছা তুমি পাইছো না অবশ্য না ভাইছি বুঝছি আমি তোমার তাই ডাক্তার বাগদা বাগদা করে ডাক্তার ওই। তো আপন মামু না দাদা এখন না জন্ম থেকে জন্ম লইতো অনেক বড় মামু তখন খুব বিদেশ বিচারের বাড়ি খালি আমার লোক তো রেগুলার মাছ হয় ও তুমিও গুল্লা মামুর বাড়ি থাকবা ওই তো কোনো সমস্যাও নাই আমি আমার বাইরে কিলা বিদেশ পাঠানো যায় সকল বিষয় তোমার কাছে বুঝতে পারবো না আচ্ছা ঠিক আছে তারা ভাবি দিয়ে দাও আইবা বাড়িতে, হ্যাঁ? আচ্ছা সরি 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 এই এলাকার ভাই ব্রাদার একলগে বড় হয়েছে সরি আই কত সুন্দর চুল হ্যাঁ বেচারি চুল জলজলি করে গুলজারের মতো বেটা আর তো কি আসলো হোক না কি গাঁর মাঝে ঠিকঠাক মতো মানে ঠিক মতো আর তো ভালো না টাকা পয়সা নাই তার কাছে আর কি কত সুন্দর চকচকা চুলের বিটি বিয়া করে লিয়ে এলো একমাত্র টাকা পয়সা একমাত্র পরিশ্রম জানি ইসলাম আমার বাইরে আমি বিদেশ পাঠাই মু দেখো স্যার এগুলা কয়াই যাওয়া আসাইয়া টাইম দিয়ে তৈয়া দিতাম গরু বাড়াইয়া ওলে তাই না আইলে তো বাড়াই তোমার দাম আইচল খুব বাড়াই তোমার বাসাইয়া আইসি তো লাগি বিরাট বড় একটা সুখবর লই আইসি কিতা অংশ করবে এই সময় ভর্তি দিনও খালি করছো করছো কোন ভাই কত স্বপ্ন গেছে তোরে বিদেশ পাঠাইতাম আমার স্বপ্ন তোমাকে সার্থক হয়েছে বলে ও যে তোমার বিদেশের ছাত্র মাইছে মাথার মাঝে এগুতা বাখরো না খালি ওকে তো খালি ঘুরে আমি বিদেশি আর দিতাম না আমি দেশও থাকি আমি বিদেশ যাইতাম না একলা করে ওই যে এখান মাতলি কিন্তু এটা খাটলো নি মাঝে মাঝে তুই এখন মাত তোর জ্ঞান দিয়ে তুই মাতলে না তোর জরার মায় মাতা এখানে জিনিস তুই এখানে বুঝোস না রে ভাই বর্তমানে যে জামানা পড়ছে দেশে কোনো দাম নাই যদি তুমি কোনো লাখান বিদেশ যাইতে গিয়ে পারো এর মানে যদি ইউরোপ যাইতে গিয়ে পারো হলে তোমার একবারে কিলিবিলি করে ধরবো তোমার মান দিব সম্মান দিব আমরা তো ধরলে আল্লাহ যা দিচ্ছে মোটামুটি আমরা আছে তাই আছে আমরা চলে দিতাম পারলাম তুই যদি কোনো না খালি ইউরোপ কান্ট্রি যাস কি এগুলো খালি বিদেশের খালি যদি গন্ধ লাগিয়ে যায় এগুলো শরীর আমরা আর ফাঁক হ্যাঁ ও তাহলে এই ভাই ধীরে ধীরে নিটানটা একটা চিন্তা ভাবনা করছি হ্যাঁ তোরা আমি বিদেশ পাঠাই দেবো ই তো বাক্কা দিন ধরিও বাঙ্গা রেডিও তুমি খানো খান্দাত বাজাইরা আমারে বিদেশ পাঠাইতা অনেক হার মাধ্যমে বিদেশ পাঠাইতা ই অত উতলা হইয়া যে কইরায় বালা মানুষ থাকলে আচ্ছা ঠিক আছে ওটা খেয়ে পাঠাইতো বিদেশ আমারে ও তার লাগিও তো ভাই পয়লা ঢুকিও তোর বুঝি সুখবর আছে বিরাট বড় সুখবর ওই যে গুলজার আছে না গুলজার অবস্থা তখন বদলে গেছে তার অবস্থা যে ভালো হয়ে গেছে এ তখন গাউতাইছে এ বিয়াও কইলা গাউতাইছে টেকা পয়সা কিছু তার অভাব নাই এ তোমার যেরকম বিদেশ পাঠায় তাই কিতা আল্লাহ দিনের দিন পাইছো নাকি না কদিন আগে গুলজার ভাই লাটা লাগানো ঘুরাইতো নিজের ফের ফালতে পারতো না ওনে বেলা পাঠাইতো মানুষ বিদেশ তোমার যে টাকা পাইছা খালি তুমি বিশ্বাস করি না ভাই এই কথাটা তুই বোঝার চেষ্টা কর ই জামানো রহস্য জানা কোন বাড়িতে কোন রহস্য ঘটে আমরা কেউ কইতে পারি না কোন বিশ্বাস হলে দুবরা অনেক খামায় এর মাঝে গুলজার বাড়ি পরিবর্তন আমি দেখছি লাগের বেচারা গুড়টা মারতেও পারবো বেচারা বিয়া শাদি বলে সুন্দর বিক্রি করে দিচ্ছে আমরা গাও আর ওখানকার দাম না টাকা পয়সা তারা খেলে বুঝতে দিব বিয়া করে দিছি ও তুলে গাও তো ও এখন আমি কইরা বইছো গুলজার ভাই ওকার দেশা ভাই অতটা টাকা পয়সা খরচ করে বিদেশ যাইতাম তুমি বালা মানুষ যদি হয় তে ঠিক আছে মাত কথা আর আমার দিলে আসবে না বিদেশ বাড়ি হচ্ছে ফের লাগি হাইল আর ফের লাগি মাই কত মানুষ তো গিয়া দেখো না খোঁজ খবরও নাই বিভ্রান্তির মাঝে পড়ছে খাম নাই খাস নাই 6 মাস 7 মাস কাম করলেও মানুষের বেতন দেন না মালিক করলে মানে এটা গিয়া যদি আমি যাই যাবলা তোর জীবনে অন্য বেতা অন্য নিচ্ছি না বিদেশের খাম খালি মানুষে কয় বিদেশ হিনো গিয়া উঞ্চিত খবর মানুষ যে গিয়া কত কান কষ্ট করে কইব এমিসা হিনো নিয়া দিব আওর মরুভূমি তুমি উঠ রাখতায় রাইতো ন থাকতায় পানি উঠে মাইফা দে ও বাইরে কষ্ট না হলে কেষ্ট মিলে না জগত
আর ওটার মাঝে খালি কুটার রাখিস না ফলে তোর একটা জিনিস কইতো আগে আল্লাহ হয় আল্লাহ রসুলের নাম লো ফলে যদি তুই কুটার রাখিলে তো তোর খবর কু জিনিস থাকো বালা কিছু থাকো এটা আমরা নিতে হবে আপনার কোনটা নাই ও অতটা টেকা আমার ও টেকা কোনো দেব ঋণ করবো তোরা ঋণ করবো তোরা জায়গা বেশ তুই একটা জিনিস খেতে বুঝোস না 2 বাই থেকে 1 বাই যদি খালি ইউনিফর্ম কন্ট্রোলটা লাগিয়ে যা আস্তে গাঁও মাঝে আমরা তুলো করে রাখবো কথালে কইলাম তুই মাথা ঠান্ডা কর তোর মনটাকে তুই খালি বুঝা আমি কুলচার বাড়ির লোকে মাইন দিয়া দেখা যায় চিন্তা তুই করিস না কইলাম তো যাকে একজনই বসবার ঋণ করবো কুলচার বাড়িলে মাইনটা কথা আগে না তোর ভাই উড়াল দেবে উড়াল তো আমি দিতে পারবো আমি কতটা চিন্তা করা ও যে তুমি একলা এখনো বিয়া শাদি করছো না মা বাপ মোরা বাদে তুমি তো আমার মায়া করে ফাইনছো যাও লেখাপড়া করাইছো তোমারে থইয়া আমি কোনোদিন এখন বাদ খাইছি না আমি বিদেশ থাকবো দিলাম তুমিও বাইরে থাকবাই দিলাম বাইরে ভাই দেখো একটা কথা আছে টেকা হইলে বাকুর দুধ মিলে বুঝছস তুই যখন ইউটিউব কান্ট্রি দিয়া তারপরে টেকা হয়েছিল আমরা বলবো লইছিল এমনি আমরা হবে কেউ দাঁড়া এর মানে তুই যখন ইউটিউব কান্ট্রি যাইবি গাঁও দেশের অনেক দেখো আমরা ভাড়া দিব বিদেশির ভাই বলতো ওরকম হ্যাঁ একালা করে দিয়েছে তার ভাই আছে বিদেশ তার আমরা ভাড়া দিই ওগুলো দিয়ে কেউ কে রাখবো আমার দেখিস তুই বিদেশে যাওয়া পয়লা খাম ধরবে আমার মানুষের বাড়িতে তারা খাদ্য করে ফটাইবে বিদেশের দাম আছে রে ভাই আচ্ছা যাও আমার ইচ্ছা উচ্চা না খালি তোমার স্বপ্ন পুরা করার লাগে আমি যেন আগুনে ফালাইলে আমি যাব দিই আচ্ছা তুই যাইবি তো যেখান করার ভাই বুঝছো না করি আচ্ছা আমি করবো তুই তো চিন্তা করিস না খালি তুই খালি ভাড়াই জানে ভাই দেখবেন আপনার ভিডিও বলতেছিল ওখান ঠিক আছে তুই কান বলি বিদেশ বাড়ি যাই তো নিজের একটু ফেরেস থাকিস সবসময় ফুলফুলা থাকি টাইম মতো খাইবে টাইম মতো ঘুমাইবে আর তোর কোনো খাম নাই কত শিখে দেবে বিদেশি বলতে তোর পছন্দ করবি বুঝছো বিষয়টা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কত বলি রেস্ট নিয়ে বুঝতে হবে ভালো গিয়া তারপরে বিষয়টা বেটালো আমি তোমার বাসায় ভাত খাইতাম না খাইয়া বাড়াইতাম আমি ভাত করি তোমার খাইব তুই কে বাতলো আমি আইলাম খাইব ভালো হয়েছে ও লইলা খাই রে খালি গেলাম নিশ্চয় খুব মজা হয়েছে কে রে ওই যে আইলাই তুমি শহর সাইডে গাঁও দেশ আওয়া বাদে যা দেখলাই পর্যন্ত কিরা লাগে তোমার কিলাম লাগে তুমি আমার জিকাই রে খুব বেশি ভালো লাগে আচ্ছা আমার একটা কথা হসাই অত সুন্দর বাড়ি ফেলাইয়া না হে নিরিবিরি একটা পরিবেশ তুমি কিতা লাগে আমার টাউনও থাকরাই আসলে বিষয়টা হইল গিয়া আমি যদি গাঁও দেশে থাকতাম আর গাঁও দেশের মানুষের মানে আমার প্রতি তখন মূল্যায়নটা কম আছে পড়াশোনার বা শিক্ষার হারটা হইলে অতটা নাই এটা থাকলে আমি যে প্রতিষ্ঠিত যে হয়েছি আমার যে বিজনেস ওই বিজনেসের প্রতিষ্ঠিত হইতাম পারলাম না অনেক আর এখন যেহেতু আমার একটা অবস্থান হয়ে গেছে আর গাঁও দেশের মানুষ যদি আমার এইটা মূল্যায়ন করে বিশ্বাস করে তে আমি তোমার লইয়া গাঁও থাকি যাব আমি অন্য চিন্তা করি আমার পছন্দ হয়ে গেছে তো আমি এখানে থাকবো এর আরেকটা কথা তোমার আশেপাশে তো কত আত্মীয় স্বজন হল আসেন মানে পাড়া প্রতিবেশী যারা আসেন কেন শাশি খে বাবি খে মামি খে আমি তো ঠিক চিনলাম না হ্যাঁ তাই তো তুমি আইসো যেহেতু তাই তো আইতে পারো না যেহেতু যে টাউন থেকে বিয়া করিয়া বলিয়ে আইসো পরিচিত আমার খরাইয়া দিও নাইলে কবে তো টাউনের ফুরিয়তা লাগে বিয়া দাও সালামাতা দেয় না বা মাতায় না আমি তো চিনলাম না কিলাম মাতাই না তাই যদি খেওয়াই আমার লোকে পরিচয় খরাইয়া দিও এই ব্যাপারে কোনো চিন্তা করিও না আমি দরকার লাগে প্রত্যেকটা গরু তোমার লইয়া দিব গিয়া পরিচয় করে দিয়ে কারণ হইলে গিয়া ই আত্রাবো সারা মানুষ আমার চিনি বুঝছি তো আমি কিন্তু মেম্বারে খারিছি যে আমার লইয়া গড়ে গড়ে যাওয়া লাগবে আমি কইছি কেউ যদি আয় যে টাউনের বউ দেখার লাগি তখন তুমি আমার পরিচয় করে দিও এন মামি এন সাসি এন বাবি ঠিক আছে তোমার মাথায় লাগে আমি তোমার লুকায় রাখি দিও উগার তুলে ওটাও কোন না পরিচয় করে দিও মই ব্যাপারে চিন্তা করিও না ওনে আচ্ছা গাঁও যাওয়ার পর ক্লায়েন্ট অকল তো মানে আমার মোটামুটি বালা একটা জামেলাত ফেলাই দিছে এবার বদরে ভাইয়া কইলো তার বাইরে পাঠাইতো ওই এবার যে হইলো গিয়া রে দোয়ান ভাই আইলো এই থাকি ওর সকল যে যাইতে গিয়ে আমি চাইলাম কিটা জানো নি সবে আসলে বিদেশ গিয়ে খরতো কিটা এমনি আলু তো স্যার বিদেশ পাঠাইতে পারতাম না কারণ আমার একটা গুডুলি ব্যবসা এবার আছে দুদিন বাদে যদি বিরত আইগো তুই বদনাম হইব বদনাম হইব না একটা চাইলা যেহেতু লাগানো খালি আছে ওটা একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলি না কেন মানে বিদেশ যাওয়ার আগে কে কোন খাদু যাইতে না যাইতে ওটার উপরে একটা কর্মশালার একটা ব্যবসা আয়োজন করতাম চাই তুমি কি দাও কথাটা অবশ্য খারাপ হইছো না ভালো হইছো কিন্তু একটা কথা মানুষে হয় আগে এক গণই পরে 2 গণই আগে যেহেতু আমরা বাড়িতে এসে বাড়ির সবকিছু সেমটাইয়া হারি সবকিছু গুছগাছ করিয়া হারি তারপরে তুমি প্রশিক্ষণ কেন্দ্র খুলিও কোনো সমস্যা নাই আগে আমারে একটু সামলাই বাদ দাও বাড়ি ঘর না ইকান ঠিকও কইছো ওটা একটা গুছগাছের ব্যবসা আছে একটা সেটিং এর বিষয় আছে আমি আসলে মাটিসু খালকেও আমি ইকান করিয়ে না প্রশিক্ষণ কেন্দ্র এটা মানে একটা দাপে দাপে আর কি পরিকল্পনা রাখা না তুমি তোমার পরিকল্পনা করো বইয়া বইয়া তোমার কোনো গেস্ট আইলে আল্লাহর রাস্তে আমার ডাক দিয়া কইন যে না আমি ভিতর থেকে সানাস্তা ফাটানির ব্যবস্থা করব ঠিক আছে আমরা হাতত বইয়া গপ করলে আমার কি
কিচ্ছু করো হইতো না আমার আমও যাইব চলাও যাইব যেটা কোনটা লাগলে কইও যেটা আসসালামু আলাইকুম ও তোমার ইয়ার কি গুলিয়ার ভাই আসো নি করো এ ও যেতেন ভাই আয়ো কাই কাই ভালো আছো যা বালা তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ আসুন ভাই আইলাম আপনার কাছে দেখিয়া ভালো লাগে ভাই যাও কতদিন পরে হইলেও দেরিতে হইলেও ঘর ঘাট লাগছে আচ্ছা যাই হোক আইলাম যে খামে ভাই আমারে এক ব্যবস্থা করে দাও আমারে বিদেশের ব্যবস্থা করে দাও আমারে বিদেশ পাঠাও ডন ভাই দেশও তো মোটামুটি ভালো ক্ষমতা লইয়া চল রায় একটা যদি বিদেশ যাইতে কোনো কারণ আছে নাকি তা কারণ তো ভাই অবশ্যই আছে আগর মানুষ যারা লোকে চলতাম এরা তো আর কেউ নাই সব গেছে কি বিদেশ আর আমি যে চলতাম আমি একলাও রয়েছি এখন আর বারোইতে ভালো লাগে না খার গেছে যাইতে আর খানো বইতে আর জিও করতে সময় কাটাইতে ভাই এটা ভালো লাগে না তুমি আমার বিদেশের এক ব্যবস্থা করে দাও এই ঠিক আছে যাইতা আমার তো কথা হইলো ফোনে কইলা বিদেশ যাইতে না বিদেশ কোন দেশে পাঠাই যে মাল্টা মাল্টার অবস্থা ভালো না স্পেন না এক কাম করো ইটালি যাও ইটালি গেলে কি ইউরোপিয়ান দেশ আছে খাম খাজ করিয়া দুইটা পয়সা খরচ করিয়া এর বাদেও তুমি দেশও পাঠাইতে পারবা মানে একটা পুঞ্জি তুমি তোলা করতে পারবা ইটালির অবস্থা খুব ভালো আছে শোনো যাও ইটালি দয়াল্লা ইটালি না রে ভাই ইটালি তো হল কৃষি কাজ ওটা কৃষি বিচার মানুষ যাইতে উঠি বুঝছি মানে এটা ইটালি আমার লগে যায় না আমি যা বাতার না যাইতাম দিলে আমারে যেগু চলে হ্যাঁ মানুষ যাইরা এখন হ্যাঁ। ঘুরিয়া যাইরা কি আসতে বাংলাদেশ কালি কোন দেশটি ও তো কানাডা দেখো কানাডা বা আমেরিকা যদি ভারত কানাডার কথা যখন কইরা না আমেরিকার এখন কইতো না কানাডাতে এক লাইন করা যাইব তো কানাডার যে কইরা কানাডার তো এক কয়েক সিস্টেম ভিজিটে যাও এক সিস্টেম যদি পারমিট লইয়া যাও আরেক সিস্টেম আসলে কোন সিস্টেমে নিতে ভিজিটে না না ওয়া পারমিটে না না বিজিতে গিয়া তো আমার লাভ নাই হ্যাঁ গেলে যারা সেটেল হইতাম পারি ওলা একটা ব্যবস্থা করে দেবো আমার এই যে বা ওর থেকে সেটেল হইয়া যদি যাওয়ার কোনো সিস্টেম থাকে ডাইরেক্ট সেটেল হইল গিয়া তোলা কোনটা থাকলে আমার না ডাইরেক্ট না ওয়া পারমিট বাহরে একটা বলবো তো হইলে যাইব কি এক 22-23 যাইব কি 22-23 লাখের নিচে আসলে এটা কিছু হাত দিয়া সফল হওয়া যাইতো না কারণ আমি তো মানে আপনার মানুষ ও এলাকাটা আমি বড় হয়েছি আমি দেশের লোকে দুই মুড়ি কথা পারতাম না তো ওয়ার্ক পারমিট এটা ক বছরই 5 বছর 5 বছর এটা তা বেতন তো কিলা থাকবো বেতন পয়লা 1 লাখ বা 1,10,000 হইলে হোক আস্তে আস্তে কিন্তু বাড়বো দেখা যাবো কি তোমার 2-3 বছরের মাথায় মোটামুটি 2-2.5 লাখ টাকা দেখবো মাসও বেতন পড়ে তোমার ও 2-2.5 লাখ তো মাশাল্লাহ 2-2.5 লাখ টাকা হইলে আমার চলবো আচ্ছা ভাই ও যে যাওয়ার যে খরচ একটা হইলে 22 লাখ একটু বেশি হয়ে যায় না একটু কমাই যায় না ভাই ওই যে কইরা কমাইতা কিন্তু তো আসলে আমার 1 লাখ উনতা না কিন্তু আমরা বিভিন্ন লাইন ঘাট আছে আমার উপরে আরেকজন আছে তার উপরে আরেকজন আছে কারণ তো হইল গিয়া একলা আমি মানে শক্তি সামর্থ্য নাই মানুষ পাঠাইতাম বড় বড় মানে বস সকল আসন এন্তনের বালা লিঙ্ক আপ ভিসা বার করতে পারে খুব সহজে এই মানুষগুলোর লগে আলাপচারিতা করিয়েও কিন্তু আমি এটা মোটামুটি 60 বছর করছি 22 লাখ টাকা যদি বেশি মনে হয়ে যায় আমি কথা মাতিয়া যাও সামান্য সমানে যায় তবে ভিসাটা বা লইব আমি হৌ করতে কইয়া আর যদি মনে করিলে যে 16-17-18 ভিতরে পাঠাইতাম যে খাম খাজো দিলে আমি নিরাপত্তা নিতাম পারতাম না 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 রে ভাই আমার এই 16 আর 15 লাখ টাকার দরকার নাই আমার 22 লাখও থাকুক আমার ওটাও বলা ওগু আপনি ফাইনাল করো আর আপনার প্রতি আমার আস্থা আছে এলাকার ভাই এই হিসাবে আস্থা অবশ্যই থাকার কথা আর বিশ্বাসও আছে আপনি ওগু তার দোকা ঠিক আছে ও না আর তো দিতাম ফাস্টফুড তো ফাস্টফুড আনছেন না না আমি তো আর ফাস্টফুড লই আইছি না আমি তো আপনার কাছে শিওর হইবার লাগে আইছি আস্তে যদি আপনি শিওরিটি দেন তাহলে তো আমি গিয়ে ফাস্টফুড আনতাম আপনার আজকো আর খাম না আচ্ছা। কালকো ফাস্টফুড আর টাকা 5 লাখ লইয়া আইবা আপনি আমি আপনার কাম ধরিলিম এখানে টেকা আগে দেওয়া লাগবো নি ও ভাই যাও বিষয়টা হইলে গিয়ে একটু আগে কইলাম না নিন আমি 1 লাখ উনতা না আমি যদি টাকা সারা যদি ফাস্টফুড যদি লইয়া যদি ফাইল বানাই দিই আমার উপরে যে বাজারা আছে এটা ফাইল এগো সইতেও না টাকা যে লইব খামটাও গরম গরম হয়ে যাব খুব দ্রুত যাইতে কি পারবো বুঝছেন নি আচ্ছা আমার দিলেও তো কমলো ও। আমার সমস্যা নাই দেখ কবে কালকে আইতাম না কালকে আচ্ছা তাহলে আমি টেকা লইয়াই মনে আচ্ছা। আর ওলাও তা হোক কথা ও ভাই যাও ওকে চা খাই না না থ্যাংক ইউ আর ও যে টাকা আর পাসপোর্ট লইয়াই মনে এদিন বা তো খাইয়া দেখবো
ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ভাই মন দিয়ে আনছেন আমারে। আমি বড় দিন হ্যাঁ আমি বদর ও আই 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 গুলজার ভাই গুলজার ভাই তোমারে দেখার পর থেকে আমার মুখে যে ফানি লাভেরও না এমন একটা হায় হতাশা বাড়ছে কারণ বাক্কা দিন ধরে আমার বাইকের স্বপ্ন দেখলাম তো যে দিশাম কোথাও বিদেশ যাইব এ বিদেশি হয়ে যাব আমি বিদেশির বাই ও স্বপ্নটা লাগে তোমার দিকে আমার পূরণ হয়ে গেছে বাবা ইনা এটা তুমি এটা মানে কি বলতে হল বিদেশির বাইক এনে হইতা যে ইসলাম আগে যাইবে এর মধ্যে তুমিও যাইবা তুমিও নিজে বিদেশি হইবা গুলজার ভাই দেবা তুমি আমার শরম দিলা যাই হোক তারপরেও তোমার মুখ পুষ্প সন্ধান করুক তুমি সপ্তাহের শেষে ভালো একটা কথা কইছো আমিও স্বপ্ন দিকে আমি যাইতাম বিদেশ তবে এক গুণ না দুই গুণ না লাগবো আগে আমার ভাই কোথাও যাও এই গিয়ে একটু মানে তার জায়গাটা ঠিকঠাক করুক এরপরে আমারটা নয় আমি করবো না আচ্ছা গুলজার ভাই তুমি তো আমার উঠিয়া কইসতা আমার বাইরে গিরিশ হটাইতাম কিন্তু আমি মন চিন্তা করে দেখলাম গিরিশ গেলেও হইতো না অন্য কোনো দেশে পাঠাই লাগবে গিরিশটা বাদ দিলাম অন্য কোনো দেশে তুমি আমার বাইরে পাঠাই দাও ভালো একটা দেশ হইতো তবে ইউরোপ কান্ট্রি অবশ্যই গিরিশ না কর তুমি নাইনি আচ্ছা গিরিশ যদি তুমি না কর তাইলে কোন দেশে হঠাৎ যায় উগান্ডা হইতো না এক কাম করো অস্ট্রেলিয়া দিলাম অস্ট্রেলিয়ার মোটামুটি আমার দুইটা রাস্তা আছে বুঝছো নাকি তা কইছি একটা কঠিন রাস্তা একটা সহজ রাস্তা তোমার লগে আজকে একটা কথা মাতিয়া যদি মনে করো কঠিন রাস্তায় ফাটাইতে তাও পারবো যদি মনে করো সহজ রাস্তায় ফাটাইতে তাও পারবো আমরা একটু খোলামেলা মাতিলাই নাকি তা হোক না 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 গুলজার ভাই কঠিন না সহজ হয়ে আনতে হইব সহজ পন্থা আমার বাইরে কি লাগা অস্ট্রেলিয়া পাঠাই দেয় ও চিন্তাটা করা লাগবে গুলজার ভাই ঠিক আছে তাহলে সহজ পন্থায় যদি তুমি তোমার বাইরে যদি অস্ট্রেলিয়া ফাটাইতে চাও তে অস্ট্রেলিয়া 16.5 থেকে 16 লাখ টাকা ওই যাব আল্লাহ ভাই আমার বাপের কথা আমি এখন আসলে 16.5 লাখ টাকা দেখছি না ও তো টাকাতে বিদেশ পাঠাইতাম একটু কমাও না গুলজার ভাই আসলে ব্যাপারটা হলে কিন্তু আমার একা কিচ্ছু না আমি তো মনে করিলে একটা মানে মাধ্যম হিসেবে কাম করলাম তবে বিশ্বস্ত তার একটা ব্যবসা সেবার আছে যদি 16 লাখ বা 16.5 লাখ মানে এর মাঝে মানে অক্টার ভিতরেও থাকবো অক্টা যদি ওই যায় তে তোমার ভাই সহজভাবে যাইব আর সহজভাবে গিয়ে টাকা রুজি করিয়া দেশও হাঁটাইব বুঝছো নাকি তা বুঝতে পারছি আচ্ছা কত বছর লেগে যাইব আমার ভাই 5 বছর তো নিছে বেতন কত থাকতে পারে বেতন তো ভালাই দিলে এখন 90,000 80,000 থেকে শুরু হইব বাদে 1,20,000 1.5 লাখ 1,80,000 ওভার টাইমও মারতে পারবো কিন্তু আমার ভাই 1.5 থেকে 2 বছরের ভিতরে সব টাকা তুলে দিব ওহ এটা তো হে সাইডে সম্ভব আবার হে যদি গিয়ে যদি কাম কাজ করে না তে তো আরবার সম্ভব হইতো না বুঝতে পারছি না আমার ভাই লাগান না এ খাপসুরা না এ সব সময় একটা খামের মধ্যে থাকতো আচ্ছা ঠিক আছে গুলজার ভাই তখন আপাতত অবস্থা আপনার কিতা কিতা লাগবো আপাতত অবস্থা লাগিব পাসপোর্ট ভোটার আইডি কার্ড আর দিলেই বা টাকা অগ্রিম 5 লাখ টাকা দিলেই বা জাল্লা গুলজার ভাই আমার ভাই কিছু হইলো না আমি আগে লোক 5 লাখ নিতাম 2 টাকা মাইছে না টাকা মারি যাওয়ার কোনো রাস্তা নেই টাকা মারি যাওয়ার রাস্তা নিয়ে যাওয়াটা নিশ্চিত হয়ে যাব যদি টাকা 5 লাখ লোকে দিয়ে দেবো আর যদি টাকা পয়সা দিতে পারো না পাসপোর্ট দিলাইও আর ভোটার আইডি কার্ড দিলাইও আমিও জমা দিয়ে ভালাই রাখবো 2 বছর বা 5 বছর বাদে মানে কল আইব ডাকবো এমবিসি তখন গিয়ে লাগলো না 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 আমার যত দ্রুত সম্ভব হইতো আমার ভাই কোথা বিদেশ যাইতো আমরা বংশের মাঝে কিন্তু দেখা যাবে আমরা আছে আল্লাহ না দিছেন শুকরিয়া কিন্তু বিদেশে কেউ নাই ভাই ও সাইরা ভাই কোথা বিদেশে পাঠাইয়া বিদেশি নামটা সাপোর্টটা লাগুক আমরা শুনলো ঠিক আছে গুলজার ভাই 5 লাখ না দিয়ে একটু কমানো জানো ভাই কোনো লাখা আরে তুমি 50,000 কম দিলে ইও দিলে তো তোমার কমলো বুঝছো নাকি তা হইছে আল্লাহ ভাই আমার নগদ আছে মাত্র মাসে 3 লাখ না হতো সিবাই যদি আমি আচ্ছা কোনো লাখ আমি কইরা 50,000 কম নাই যে কাপড় গেলে 4 লাখ টাকা দিন দিয়া 4 লাখ টাকা নাই নেই ভাই রিন্টি করা লাগবো ভাই আমার হ্যাঁ রিন্টি তো কইরা না আইনা দেওয়া লাগবে না না এই তো রেন্টির করিয়া আনিয়ে দিবে তো মানে সাময়িক সময় লাগি যখন বাইরে যাবে আর রুজি করবো যেগুলো টাকা হারাইবো বিদেশ নাকি হিসেব মতো ঋণ মারি দিবে এই তো বুঝলাম বাংলাদেশের ওই মতো ভাই হ্যাঁ ওই মতো ওয়া নিশ্চিত আচ্ছা তাহলে আমি কাম করি ফার্স্টটা 4 লাখ টাকা ইনা জমা দিলে আর ওর মধ্যে বাকিটা পাওয়া যাবে মনে বুঝলি আচ্ছা ঠিক আছে ওই মতো দায়িত্ব তো ভালো লাগে আমার ভাই ও রে বা মদর ভাই রে বা তুমিও তোমার কিতা হইতাম রে বা আমি মোটামুটি এক 11 হাজার মানুষ পাঠাই আছি বিদেশ বুঝছো নাকি তা বলছি মানে হিসাব করি না মানে 27,000 ওরকম হইলো আর কিছু লাগতো না এক কত হয়ে গেছে এক কমে আমি বুঝে গেছি আর তার মানুষ বিদেশ পাঠিয়ে দিছো আমার ভাই তো মামুলি ব্যাপার বলতে ও তো ভাগল লইলে আগে চাহ খাইয়া দিবা চাহ যদি খাইয়া যাও না মানে তোমার বাপ বিয়া মানে দিবা বুঝছো নাকি তা কইছি না না ও সাটা কিচ্ছু হইতাম না
আমি বেটা এখন টাকা পয়সা আমার জোগাড় করা লাগবো, আমার কিছু জায়গাটা কবে বেচা লাগবো, বুঝলা তো? আমি তো অত কোটি হতি না। ঠিক আছে বলছি, ভাই ধন্যবাদ, সাহায্য লাগে, ধন্যবাদ। আমার বাড়ি বিশ্বে গেলে ভাত খাইব। আচ্ছা এরে আমার একটা চা দেও, মেহমান হলে তো আর চা খাইলা না, আমার লাগে চা লই। এখন তো গুরুদায়িত্ব বাড়ি গেছে, এবারে দৌড়বাই লই থাকি, যে ইসলাম তো ফাটানি লাগে, এখন তো টেনশন বাড়ি গেছে। কই গেলেন রে? আমার কপাল তো পাল্লা, ও পবন, আমার কপাল তো পাল্লা। আমি তো মন মন চিন্তা করছি তোর খান্তায় যেতাম, ও দেখা যায় তোরে খাই গেছি। তুই আমার একটা উপহার করে বা, আমি তোমার যদি বয়ার করতাম বলছাই। তোমরা হলেও তো জানো বাক্কা দিন ধরে স্বপ্ন দেখলাম আমার ভাই যে ইসলাম কোথায় বিদেশ পাঠাইতাম। আচ্ছা আচ্ছা। তখন মোটামুটি ওই স্বপ্নর দ্বারা কাছে আমি আইছি। ওই যে গুলজার ভাই বেচারা তখন গাঁত আইছে, বেচারা গাঁও তখন বসবাস করে বেটার মামুর বাড়ি। তখন বেচারাই কিতা করে, বেচারা তো দিন বদলি গেছে, মানুষে খালি বিদেশ পাঠায়, হ্যাঁ ইউরোপ আমেরিকা হল দেশে মানুষেরা পাঠায়। ও আমি বেচারার লোক আমার দুঃখ সুখ মারছিলাম, বেচারা তখন কোনো সমস্যা নাই, তুমি 5 লাখ টাকা পয়সা জোগাড় করো, তোমার বাইরে আমি উন্নত একটা দেশে পাঠাই দিই। তখন টাকা পয়সা তো আমার কাছে না, কিছু আছে কিন্তু তার হইতো না। ও কইসা তুই আমার 1 লাখ টাকা সহযোগিতা করস না, আমার ভাই তার বিষয় গেল, আমি তো টাকা দিলাই। এই থেকে থাকো না, ও তো টাকা তো আমাকে যখন নাই, আর তোমার মেয়ে 1 লাখ টাকা দিলাই, হ্যাঁ এটা তো অন্য ভাই দেখো, আমি পারলাম না। আরে বাবা পবন, তোর সম্বন্ধে আমি তোরা জানি, যদিও আমি এটা পছন্দ করি না, তুই তো মাঝে মাঝে সুদ টুদ খাস, সমস্যাই তো না, সেই বিষয়ে জানতো না। তোর লাভ যায় কথা ভিতরে দিলাই, মানে বিপদের সময় আমার 1 লাখ টাকা দিয়ে দেবো, আমার ভাই কোথায় কোনো বল লাগা উড়ালটা দেওয়ায় না বা এখন কিন্তু আমি বুঝলাম ওটা বিদেশ বাড়ির বিষয়। আমি গোল খাইতে খাইতে অবস্থা খারাপ, আমার যে আলু ফারি গেছে, খালি গোল বিষয়ের কিতা জানি নানান খানে আমি ওলা খান বিদেশের ঘরে টেকা দিয়েছিলাম, তো তারা টেকা নিয়ে দেখা যায় বিদেশ গিয়ে তারা হয় না, আর যদিও বিদেশ যায় খাম পায় না, আর যদিও খাম পায় টেকা ফাটাইতে পারে না, নানান কিচ্ছা কাহিনী টাকা তার খানে বিদেশের ব্যাপারে আমি আর টাকা পয়সা দিই না পাইতাম, বুঝছো না? তুমি কাম করিলাম ব্যবসার লেগে হইলে কথা, তুমি যদি গ্রামে ব্যবসা করো আমি তোমার চোখের সামনে ব্যবসাটা থাকবো দিলাইতে পারলাম। এরপরে ওটা নানান কাহিনী খেত করতে টেকা নিতে পারবা না, খেত করলে ধান গেছে টানতাম পারবো। বিদেশ তুমি পাঠাইবা, এটা তো বুঝছো না, বিষয়টা তো অনেক বড় খেলা, দেশে বিদেশে খেলা করে টাকা মাই যায় না। বা বিষয়টা হয়েছে কি, দেশের মধ্যে কিচ্ছু করা যায় না, খেত খামার হল তো টাকা পয়সা না করলে খালি লস আর লস। এর মাঝে গাঁও দেশের মধ্যে টাকা যায় না, এক খালি আরো করে ফিসে খালি আঙুল দেয়। ওটার লাগে আমি আমার বাড়ি বিদেশ পাঠাইতে চাইলাম, বিদেশের রুটির মধ্যে একটা বরকত থাকে, হ্যাঁ খেচ্ছা ভাই টাকা পাঠাইলে আমি ভাই খরচ করলাম। মূল ঘটনা হয়েছে কিটা, মানে তুমি দেখো তা হইলে কিন্তু ফরার মানুষের কথা, আমার বাইরে তো বিদেশ ফরার মানুষে পাঠান না, কোনো 2 নম্বর দালালে পাঠান না, সাব্যস্ত মানুষে পাঠান। আমরা পরিচিত মানুষ, ল্যাম্পটা থেকে গুলজার ভাই লোক একলগে বড় হইলাম, ও গুলজার ভাই আমরা গাঁও তাকে রকম, গুলজার ভাই বিদেশ পাঠায়, তাই দিনের মাধ্যমে পাঠাইলাম, কোনো বেড়া থাকতো না। কাম হয়ে দেখো জায়গা জমি যদি বেঁচে থাকে কথা বেচা পাঠাই দেবো এক বালা, মনে হয় ঋণ টিনে করা ঠিক নাই, ঋণ করে ফরক ধরা খাইবা না কে ধরা খাইতাম, গুলজার ভাই জেলাখান মারছে, আমার ভাই গিয়া মনে যে মাছ যাইব, এরপরে পরেও আমার ভাই 2-3 দিন পরে কইছে খাপ ধরে দিব, কোনো সমস্যা হইতো না। বিচা টিচা বালা ঠিক মতো সরসাইছো নি, বাদিন খোলা কথা বিচার তো দিলা, জীবনও সম্ভব না, কারণ গুলজার ভাই আমার দা বুঝায় কইছে, আমার কাছে লাগছে আমার বাইরে ভালো একটা খাম দিবা তার বিদেশ, ওখানে তুই খালি আমার উদ্ধার কর, তুই খালি উদ্ধার কইরা দেখ, তোর টেকা আমি কোনো ডালটি বাল্টি করতাম না, মাত্র 1 লাখ টাকা তুই আমার দিলে, আমার বিষয় গেল আমি তোর টাকা দিলাম, আমার বাড়ির বিষয় গেলে আমি তো আমরা গায়ে বসলে যারা আছে তারা দেখাইতে হবে যে বিষয় গেছে, তারা কাছে তখন দিই নাই না তোর দিলাম, ওখানে আমার খুব বিশ্বাস করেন না, মনে করে আমি মনে করে ভালো করে ধরতে পারছি না, সব বুঝতে কোনো জানলাম। আচ্ছা টেকা যেহেতু নিতাই ও তো মাঠে মাখবারে মাখো নাকি টেকায় টেকা বাড়ি কেন জানো নি? ওরা এখানে তো জানি তোর তোর লাগি বিশেষ করে টেকা টেকা বাড়ি আমার নাম আছে, সমস্যা নাই দিয়া দিব নে মিলে গিয়া। আচ্ছা তে দাও কোন সময় দরকার? হ্যাঁ আজকে টেকাটা নিলে আমার খুব ভালো হয়। আজকেও কোন ও ভালো হয়েছে ভালো হয়েছে, আমার চিতারা বেটির ফুটির গেছে টেকা হইলে 1,20,000 বেটে তো এবার হইলেও জমিন ছুটাই দিব, ওই তো 1,20,000 মনে করে আজকে ফাইলি মতো সন্ধ্যার সময় কাম করিল, সন্ধ্যা পর আমার যোগাযোগ করে যদি টাকা বাদি লইতাম পারি তো তোমার দিলে, এবার যদি না লইতাম পারি ব্যাংক থেকে তুললে তোমার টাকা 1 লাখ দিব, তবে ইলান দিতাম না, আমার সাক্ষী 2 জন লাগবে, আমার সাক্ষী 2 জন আছে, তারা সামনে তুমি টাকা নিতে হইবে। আচ্ছা কোনো সমস্যা না, 1 লাখ দিয়ে তো আমার। ওতে দাও পাইছো 1 লাখ। আচ্ছা ঠিক আছে। আর ওইটা মনে রাখ কিন্তু আগের ইয়ার হইছে না, কিছু বাড়তে এখন টাকায় কিন্তু টাকা বাড়ে না, এইটা সমস্যা না, আমার তুই উপকার করছিস হারা দিব, তোর কথা মনে থাকবো, তোর ঋণ আমি জীবনে শোধ করতে পারতাম না। হ্যাঁ কি দেখো না 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 তো আমি তোমার জীবনে টাকা দিতে পারতাম না। হ্যাঁ মাই 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 পবন হার কারো তুই কথা উল্টাইলে পাল্টাইলে, ওখান তুই আমার কইলে টাকা দিব, ওখানে টাকা দিতে পারতাম না। ঋণ দিব তোমারে, তুমি মাত্র আমার কইলে আমার ঋণ তুমি জীবনে শোধ করতে পারতে না, যে ঋণ তুমি শোধ করতে পারতে ঋণ তোমার আমি দিব কি, তাও 1 লাখ টাকার বিষয়। এই আল্লাহ ভুল বুঝিস না বাবা, যে একটা কথার লোকে ভাবতা আমি ওটা কইলাম, ওই যে তুই আমার উপকারটা করছো, তোর এই উপকার আমি জীবনে শুধু করতে পারতাম না, এই কথা হারা দিব মতাম, ওই টাকা তো দিলাই।
ক্লিয়ার করে রাখো ক্ষেতের মাঝে কোথার মাঝে পেঁয়াজ খাওয়ানো মারিলি ভাই আমার তো মারছি তেরা বান বেটির জামাইয়ে তেরা বান বেটির জামাইয়ে আমার চিনছি মাত্র 5,000 টাকা নেওয়া যাওয়ার সময় কইছি তোর এই ঋণ প্রকল্প মধ্যে জীবনে সুদ করতে পারতাম না পরে আমি টাকা খুঁজে গেলাম কই তোর ফইলো নকলাম সুদ করতে পারতাম না আমি গরিব বেটা ইলেন কোথার পেঁয়াজ ওইটা ডরাই বাস খাইছে লাগি ডরাই তোমার কথা ওইটা কইলো আমি তো আর ইলা ঢালতি বালতি মানুষ না তুই আমার উপকারটা করছো উপকার কথা আলা দিব না আমার মত আপো আজকে আলা ট্রাইব না আমি আচ্ছা তুই লিখিত করে দিবি লিখিত করে দিবি আমার সমস্যা না আমার টাকাটাই লইছে আচ্ছা প্রমাণ তুই আমার বাঁচাইলি রে সিদ্ধা তুই আমার বাঁচাইলি হাত দিল কথার ফেরে হলাইয়া যাই হোক 1 লাখ টাকা বিদেশ পাঠাইতো না এগুলো দিয়ে পালাও মলবো দিলাই দেয়া যায় কি কিছু শুনোরে ভাইয়া তোমরা দেখাইয়া আনছি আমার তো আর বিদেশের বিষয় হয়ে গেছে আমার ভাইয়া চাইরেও না আমি দেশও থাকতাম দেশের প্রতি বড় টান আছিল খেলাধুলা করছি একলগে চলাফেরা করছি বারবার বুঝাইলাম ভাই দেশও কোনটা করি ব্যবসা খুলিয়া দিলাম তাইন করিয়া না থান বাইরে তাইন বিদেশি বানাইতা যাই হোক তাই দলালৰ লগে মাতিছিলা বিষয় হয়ে গেছে খাইল বাদে পরদিন ফ্লাইট ই তো বিদায় করার তুমি তাই নাইবাও এর বাদেও ওখানে আনাইছি বিশেষ একটা কারণে ওই একলগে চলাফেরা করছি স্মৃতিস্বরূপ তোমরা একটা উপহার আমি দেই আর আমার লাগি সকলে মিলা দোয়া করতা আর ওখানকু তো যুগবালা আছে সবসময় মোবাইলও কথা কইমু তোমরার লগে ভিডিও কলও দেখেও মাতা যায় মনে করিও না আমি একবারে তোমরা সারিয়া যাইরাম কি আমি তোমার তার লগেও থাকবো সবসময় কিন্তু আমি গেও নাম্বার দিমু সকলে আমার লগে যোগাযোগ করিও কিতা করবো নসিব আসিল বিদেশের মাটি যাইতাম রুজি করতাম তুমি দেন খালি আমার লাগি দোয়া খান করতা জেড ইসলাম ভাই তোমার লাগে খাস দিলে দোয়া করি এখন তুমি তো আজকে যাই রে না তাইলে কিতা লাগে আমরা খবর দিছো আমরা অতদিন ধরে চলাফেরা করি একলগে বুঝছো জেড ইসলাম ভাই তুই যেগুলো একটা দরকারে মানে ডাকতে পারে ইয়া মানে আজ্ঞা ফাতাইলে মাত্র এখানে আল্লাহ তোমার তো মুখ কান বন্ধ করবা দেখি জেড ইসলাম ভাই কিতা এখন জেড ইসলাম ভাই খুব কথা না খোয়ার চিন্তা নাই তোমরা গেছে তো আর কিতা কইতাম ও বেজার হই না তুমি তাই তোমরা লাগি তোরা কিছু উপহার বুঝছো নি ফুরা নইলেও এইগুণ বাকরছি মাকি কিনছি না তুমিও কোথাও কিন দিও বুঝছো নি আর ও শার্টটা তুমি কিন দিও আর অন্য একটা শার্ট বিদেশি আছে আমার মামাই দিছিলে আর প্যান্ট আছে ওইটা তুমি কিন দিও পুরান কাপড় দিছি করে বেজার হইও না আমি হিতেশও গিয়া বালা গেঞ্জিন ফাটাই মনে বুঝছো নি আচ্ছা ও জেড ইসলাম ভাই তুমি তো সব খাবার চুপড়ে পাঠিয়ে দিলে আচ্ছা তুমি ফিনবাই কিতা আমি তো আর যাইরাম কি আমি যে আমার এক প্যান্ট আর এক শার্ট রাখছি আও গো দিলাই আমার হুর করে ভাইয়ের লঙ্গি খান্তার পছন্দ লাগছে খুঁজছে গেঞ্জিটা হয়নি তো সেট মিলাই আছে কইছি তাই যাইবার সময় দেওয়া যাইব কিনে বলে তা তোমরা আমার আইয়া বিদায় করিও বুঝছো নি আমার লাগে দোয়া করিও তোমরা আইও আইয়া একলগে খাওয়া দাওয়া করবো নে করিয়া বাদে বিদায় খান দিবা আচ্ছা ভাই আচ্ছা তার যাও দেখো ভালো থাকো। আচ্ছা ভাই আচ্ছা আলাইকুম সালাম আইও কিন্তু বুঝছো নি আইরাম ভাই যাও আচ্ছা বুঝতে পারেন আমার ভাই রেডি করার আমরা কালকে ইনশাল্লাহ আচ্ছা আসসালামাইকুম ঠিক আছে বুঝার ভাই ফোন দিছিলাম তোমা আর আগে তোর এখন কথা জিজ্ঞেস তুই কথা পাঠিয়ে দিলি বিষয় কিনা ইটা তো আমি তো আর যাইরাম কি খাইবাতে ওই খাবার চোপড় তোমার ওইটা লাগতো না আমার সাইজের খাবার তারা কই কিনবো নি বন্ধু বান্ধব আছে আর আমি ইনো গেলে তো নয় না খাবার লই তোমার খাবার চোপড় দিব চিন্তা করো ঠিক আছে একবারে কথা সাফ হয়ে দিতে আসছে না কিছু তো তোর লাগে রাখতে আসছে আমি আর বাড়ি থাকতাম না ইটা রাখলে নষ্ট হইব না আলমারি দাগ জঙ্গা লাগি যায় আমার এ শাটার এফেন রাখছে জেলা মাত্র বুঝা হারা দিতে যাবে কি 2 বছর পরে তুই পারবি মানে এইবার আইবে আমি তো 2 বছর পরে রাখে ওই সময় তো জিনিস মতো কিন্তু এই সময় লইয়াই নয় একেবারে যুগের লগে স্টাইল করতে খাব ঠিক আছে ও বলেছে যে কুল যাবে ফোন দিস না করে কালকেও বলে তোর লেখা দেবে কি টাকা ও দিয়ে ফ্লাইট নেই না তো ইয়াল্লাতে তো কোনটা আটাইছি না আমি খাবার চোপড় তা আটাইতে সকাল বদর বিদেশ পর্বটা একটু শর্টকাটে করো কারণ তো এলাকি হিবাই সময় কম যদি মিস্টেক হয়ে যায় ক্যান্সেল একটা বেশি সময় ধরো ভাই ও ভাই পাল্লা থাকিস রে ভাই বুঝছিস খান্দিস না বেটাইন তো খান্তা কুটি হাতে না বেটাইন মনটা তো শক্ত নাই কেলে লেখা বুঝছিস না মনটা শক্ত রাখ রে ভাই নিজেরই একলা ভাবিস না মনে কর তুই দেশ থেকে যাইলে একটা যুদ্ধ করা লাগে বুঝছিস না বিষয়টা আর কোথা রে ভাই লাল পানি খালা পানি তো চাইছ না রে ভাই কত মানুষ দেখছি বিদেশ গিয়ে হতাশ হয়ে একবারে নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে আর বিদেশি বেটিন তো ভাই ছাওয়া ছাওয়া করিস না আল্লাহ যদি তোর যদি বড় বানায় দেশও আনন্দ ও দেশে সুন্দর সুন্দর দিকে একটা বেটি একবারে পবিত্র এখন মহিলা দেখিয়া যে গাঁও দেশের চাল চলন চিনে ওলা একটা পরিবার তোর বিয়া করাই রে ভাই কি দেশে বিদেশি বেটিতে লোক দেখিস না ভাই আমার তোমার খেয়াল হে ফোন আইছে বাসর কাউন্টার থেকে ভাই সাহেব রে ভাই ফার্স্ট টাইম ভাই সাহেব আমরা রাস্তার মুখে আইছি আপনি গাড়ি লিয়ে অপেক্ষা করেন ও বদর ও তো খান দিয়া লাভ হইতো আপনার শরীরের যত্ন বুঝার ভাই রে বা আমার ভাই গুতার স্যার আমি কোনোদিন টাকছি না এখন একলা বুঝুন আমার টাকা লাগবে তুমি আমার ভাই গুতারে সাবধানে ফাটাই দিও যাতে কোনো জনের বেড়া ফেলা না হয় বদর এই ফয়লা
আমি কোনো যাত্রীরে সরাসরি বিমানও তুলিয়া দেওয়া যাইরাম, তাও শুধু আমি একলা নাই, আমার সহধর্মিনীর লগে আমার এই বিজনেসের অভিজ্ঞতা তাই হইলাম। আজ পর্যন্ত কোনো প্যাসেঞ্জারে আমি সরাসরি লইয়া গেছি না, ফোনে সকল কারবার হয়েছে। শুধু তোমার বাইক থেকে আমি লইয়া যাইরাম, আমি আমার বউ সহ, তার ফ্লাইট হইব, এর বাদে আমি গাঁত ফিরত হইমের লাগে তো খাবার চুবর লইছি। কারণ হয়তো ফ্লাইট একটু দিলেও তো হইতে পারে আধা ঘন্টা 1 ঘন্টা, খাবার চুবর বদলাইমু, ঢাকা শহরও ঘুরমু গারমু, ফ্লাইট দিমু, এর বাদে আমি গাঁত ফিরত হইব। বুঝতে পারছি আচ্ছা ভাই, সাবধানে গুলজার ভাই, বুঝছেন আমার ভাই কোথায় দেখে আরে ভাই বালা থাকিস। ও বা খান দিও না, করে দিয়ে চাই না, করে দিয়ে চাই। বাইরে ফোন দিস গিয়া, এয়ারপোর্ট গিয়া ফোন দিস লগালো। ও আচ্ছা, বুঝতাম পারছি। কোথার লাগেও ভাই না জানিয়া না বুঝিয়া কেউরে বিদেশ বাড়ি পাঠানি আসলে ঠিক না। এখান তো আমার ভাইয়ে বুঝুন না, আমার ভাই লেখান আরো কিছু গার্ডিয়ান হল আসুন, তারা চায় ভাই এগু যদি থাকে এগুলো খালি করে দি গুছাইব, কাম করে না খানে বেকার ঘুরা এখানে। আর যদি কোনো গিয়ে বিদেশের এটা লোভনীয় অফার দিলা এগুলো তারা লুপিয়া লয়, বুঝুন না, 8-20 কুইন্টাল যাচাই করে না। আর দলালের মাধ্যমে বিদেশ পাঠাই যায়, খালি আমি না তো, আমার লাখান আরো বহুত পরিবার কত নামি গেছে, কেউ গরু বেচা, কেউ গাছ বেচা, কেউ জমিন বেচা, বিদেশের লাগি স্বপ্ন লইয়া ভারি দেন। এর বাদে দেখা গেছে দলালর খপ্পরও করিয়া কিয়র বিছা, কিয়র বিদেশ আর কিয়র বিমান, দলালর মুখের মাঝে থাকে বিছা। কিছু দলাল হল আসো, তার 2-1টা দলাল বালা, তারা 2-1জন বিদেশ পাঠাইয়া তারা আগে সুর তুলে তারার ব্যবসার লাগে, যেহেতু হোক অমুক আর অমুক পরে আমি পাঠাইছি, বাদ বাকি কোনো একটা বিছা না। তোমার কাছে কি জাল হইতে পারলো, হে মুখ দিয়ে তোমার হাঁটাইতে দিতে, অত সুজানি বিদেশ হওয়া, বালা কোম্পানির বালা ভিসা টিসা যদি হয় তাইলে তুমি ঠিক আছে, অথবা সরকারের মাধ্যমে কিছু ভিসা তুমি একটু চিনতে হইবা, যাচাই করে যাইতে হইবা। আমরা না যাই না হই না, আমরা তো উজুকে চলি, তাস করিও লুবনি ওভারটারে লুবিয়া আমরা বিদেশ পাঠাইবা লাগি, বাইরে বাতি যারে আমরা নিজে টাকা পয়সা বিভ্রান্ত, এগুলো তো আমার বাইরে বুঝুন না। আমি বারবার আমার বাইরে কইছি, ও ভাই বালা করি যাচাই করো, বালা করি সরসাই, আমি তো বিদেশ যাইতাম ঠিক আছে, রুজি রোজগার করতাম, তো জানি না এটা বালা বিষয় আমরা বিদেশ যাই না কেন না। আমার ভাই ভাগল লই গেছে, তাই না আমারে বিদেশি বানাইতা, বিদেশির ভাই এইটা। আমার লাখান না জানি না বুঝ যা কেউ বিদেশ গেলে আমার লাখান ও ওলাও খোলা পাতার বিছা খোফালো মিলে। মধুর ভাই তাইলে আমার টেকা টেকা খিলা দিব, তুই আমরা 2 বার বাড়িতে পালা করিস তা আমার বাড়ির মধ্যে লাইছো কলা কথা বিছা।